জয় নিতাই, জয় গৌর। আত্মসন্ধান চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি সকলেই কুশলে আছেন এবং অবশ্যই ভজন কুশলে আছেন। আমরা সকলে একাদশী ব্রত অবশ্যই পালন করছি নিশ্চয়ই। এই একাদশী ব্রত আসছে এবার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশী তিথি। এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশী তিথির নাম হচ্ছে পাণ্ডবা নির্জল একাদশী তিথি। আমরা পাণ্ডবা নির্জল তিথি একাদশী যারা পালন করি তারা তো জানি যে মাহাত্ম্য কি, আর যারা জানি না তারাও যেন আজ এটি শ্রবণ করে অবশ্যই এটি পালন করার চেষ্টা করি। বছরের সকল একাদশীর ফল শুধুমাত্র একটা একাদশী পালনেই লাভ করা যায়, অর্থাৎ এই একটা একাদশী ব্রত পালনে বছরের সকল একাদশীর ফল প্রাপ্ত হওয়া যায়। সেই জন্য যারা একাদশী ব্রত পালন করি না, আসুন আজকে থেকেই অর্থাৎ এই একাদশী থেকে যেন আমরা অবশ্যই একাদশী ব্রত পালন করি। পাণ্ডবা নির্জল একাদশী এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশী পড়েছে কোথাও কোথাও 17 জুন এবং কোথাও কোথাও 18 জুন। বিশ্বের বিভিন্ন স্থানে একাদশী তিথি কোথাও 18 জুন এবং কোথাও 17 জুন পালন করতে হবে। আসুন আমরা জেনে নেই কোথায় কোন সময় এই একাদশী ব্রত পালন করতে হবে। যে সকল স্থানে 17 জুন এই একাদশী ব্রত পালন করতে হবে সেই সকল স্থানগুলোর নাম হচ্ছে সৌদি আরব, জর্দান, লেবানন, সাইপ্রাস, ডেনমার্ক, লন্ডন, ফ্রান্স, ইটালি, জার্মানি, স্পেন, পর্তুগাল, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ড, মাল্টা, অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া, গ্রিস, চেক রিপাবলিক, আফ্রিকা মহাদেশ, আফ্রিকা, কানাডা, ব্রাজিল সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ। এছাড়া যে সকল স্থানে 18 জুন এই একাদশী ব্রত পালন করতে হবে সেই সকল স্থানগুলো হচ্ছে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, পাকিস্তান, দুবাই, আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, রাশিয়া, সুইডেন, নরওয়ে, ইউক্রেন, কুর্দিস্তান এই সকল স্থানে এই একাদশী ব্রত অর্থাৎ পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে 18 জুন। সুতরাং আমাদের মনে দ্বিধাদ্বন্দ্ব না থাকে কে কোন দিন কোথায় এই একাদশী ব্রত পালন করব। এই পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য অত্যাধিক। এই পাণ্ডবা নির্জলা একাদশী পালন করলে যে পুণ্যফল লাভ হয় সারা বছর একাদশী করলে যে পুণ্যফল হয় তার সমান। সেজন্য এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত যেন আমরা সকলে পালন করি। এখন আসুন আমরা জেনে নেই যে কেন এটি জ্যৈষ্ঠ মাস। অনেকে তো বলছে যে এটি বাংলা ক্যালেন্ডারে আষাঢ় মাসের 2 তারিখ বা 3 তারিখ, কিন্তু না, আমরা আমাদের বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকা অনুযায়ী আমাদের সকল বৈদিক কার্য ক্রিয়াকর্ম সম্পাদিত হয় এবং সেই অনুযায়ী এখনো এটি জ্যৈষ্ঠ মাস এবং জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ। আপনারা যারা এই একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করবেন তারা দেখবেন প্রথমেই ভগবানের আর যুধিষ্ঠির মহারাজের যে কথোপকথন আছে সেখানে আছে যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশী তিথি। সুতরাং সেখান থেকে আমরা বুঝতে পারি যে এটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ। এটা গেল আমাদের মাসের হিসাব। এখন আসি আমরা কিভাবে এই একাদশী ব্রত পালন করব। একাদশী ব্রত পালনের অবশ্যই কিছু নিয়ম কানুন রয়েছে। আমরা পূর্বের বিভিন্ন ভিডিওতে সেগুলো আপনাদেরকে জানিয়েছি। আপনাদের সুবিধার জন্য আমরা সংক্ষেপে আবারও সেগুলো বলছি। প্রথমে আমাদেরকে আমিষ আহার বর্জন করতে হবে। সেজন্য একাদশীর দিন, একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন এই 3 দিন অবশ্যই আমাদেরকে আমিষ আহার বর্জন করতে হবে। একাদশীর আগের দিন আমাদের অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করতে হবে। যদি ব্রহ্ম মুহূর্তে উঠতে না পারি সেক্ষেত্রে অবশ্যই সূর্য উদয়ের পূর্বে আমাদেরকে ঘুম থেকে উঠতে হবে। তারপর ভগবানের শ্রীচরণে শরণাপন্ন হতে হবে, ভগবানের পূজা অর্চন সেবাদি করতে হবে, মঙ্গল আরতি করতে হবে। এরপর ভগবানের শ্রীচরণে তুলসীপত্র এবং পুষ্প নিবেদন করতে হবে। ভগবানের শ্রীচরণে তুলসীপত্র এবং পুষ্প নিবেদন করার পর আমরা তার নিকট সংকল্পবদ্ধ হব। আসুন আমরা সংকল্প মন্ত্রটি জেনে নিই। সংকল্প মন্ত্রটি হচ্ছে ওম একাদশং নিরাহার স্থিতা হোম অপরেহ হনি ভক্ষামি পুণ্ডরিকাক্ষ শরণাম মে ভবাচ্যুত। এই মন্ত্রটি আমরা 3 বার উচ্চারণ করব এবং 3 বার উচ্চারণের মাধ্যমে আমরা ভগবানের নিকট সংকল্পবদ্ধ হব এই পাণ্ডবা নির্জলা একাদশী যেন আমরা পরবর্তী দিন অবশ্যই করতে পারি। একাদশী করার নিয়ম 3টি। আপনি যদি সামর্থ্যবান হন তবে অবশ্যই আপনাকে নির্জলা করা উচিত এবং উল্লেখ্য আছে যে পাণ্ডবা নির্জলা একাদশী অবশ্যই নির্জলা অর্থাৎ জলটুকু গ্রহণ না করে করতে হবে। সেজন্য অবশ্য চেষ্টা করতে হবে যেন আমরা প্রত্যেকে এই একাদশী নির্জলা পালন করতে পারি। যদি আমাদের শরীরে সামর্থ্য না থাকে অর্থাৎ আমরা রোগগ্রস্ত থাকি বা আমরা যদি কোনো মা গর্ভবতী রয়েছেন
তাদের শারীরিক সমস্যা থাকতে পারে, কোনো শিশু আছে যে 8 বছরের বয়সের, সে একাদশী ব্রত পালন করে, সে নির্জলা থাকতে পারবে না, সেক্ষেত্রে সে শুধু ফল জল গ্রহণ করে এই একাদশী ব্রত পালন করতে পারে। তবে চেষ্টা করতে হবে যেন আগুনের কোনো কিছু আমরা না খাই। আর যারা এটিও পারবে না, অর্থাৎ মধ্যমভাবেও পারবে না, ফল জল গ্রহণ করেও পারবে না, তারা যেন সাকার করে এই একাদশী ব্রত পালন করে। তবে যাদের সামর্থ্য রয়েছে, অর্থাৎ যারা শারীরিকভাবে সুস্থ সবল এবং অবশ্যই ভগবানের সান্নিধ্য পেতে চায়, ভগবানের সন্তুষ্টি বিধান করতে চায়, তাদেরকে অবশ্যই পাণ্ডবা নির্জলা একাদশী নির্জলাভাবে, অর্থাৎ জলটুকু গ্রহণ না করে পুরোপুরি উপবাস করে এই একাদশী ব্রত পালন করতে হবে। আপনি যদি উপবাস করে এই একাদশী ব্রত পালন করেন তাহলে আপনি ফল পাবেন অত্যাধিক, এবং এই একাদশী ব্রত যেহেতু আপনি পালন করবেন সেহেতু আপনি কিন্তু কোনো জলই গ্রহণ করতে পারবেন না, ভগবানের পাদদকও গ্রহণ করতে পারবেন না। সেদিন আমরা ভগবানের পাদদক রেখে দিব, পরবর্তী দিন আমরা পালনের পর সেটি গ্রহণ করব। শাস্ত্রে উল্লেখ আছে যে এই পাণ্ডবা নির্জলা একাদশী পালন করার পর আপনি ভগবানের কার্য করতে গিয়ে যে আচমন বিধি প্রথমেই সম্পন্ন করতে হয়, সেই আচমনটি আপনি করতে পারবেন। এরপর আসছে আমাদের অন্যান্য একাদশীতে ভোজনের অনেক বিস্তারিত থাকে যে এটি খাওয়া যাবে, এটি খাওয়া যাবে না। যারা এই একাদশী নির্জলা করবেন তাদের জন্য তো এটি দরকারই নেই, কিন্তু যারা সাকার করবেন, যারা সামর্থ্যবান নয়, তারা কিছু সবজি যেমন আলু, কাঁচকলা, পেঁপে, মিষ্টি কুমড়া, এগুলো আপনি ঘিয়ে, জলপাইয়ের তেল বা সূর্যমুখীর তেল বা বাদাম তেল, এগুলোর মাধ্যমে আপনি রন্ধন করে সামান্য সন্দব লবণ দিয়ে আপনি গ্রহণ করতে পারবেন। ভগবানকে অবশ্যই নিবেদন করে, অর্থাৎ তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে আপনি গ্রহণ করতে পারবেন। আর যদি আপনি ফল গ্রহণ করে করেন তাহলে তো আপনার এগুলো কোনো ঝামেলায় যাওয়া গেল না, মানে অর্থাৎ কোনো রন্ধন কার্যে কোনো কিছু করতে হচ্ছে না। সেক্ষেত্রে আপনি শুধু ফল এবং জল গ্রহণ করবেন, আপনি দুধও গ্রহণ করতে পারবেন না, কারণ দুধ তো যেহেতু জাল দিতে হয়, আবার দুধ দোয়ানোর সময় অনেক সময় সরিষার তেল ব্যবহার করা হয়, সেজন্য দুধটা গ্রহণ বর্জন করাই ভালো। আর আপনি কিশমিশও গ্রহণ করতে পারবেন না, কারণ আপনি যেহেতু ফলাহার করে করবেন, সেহেতু কিশমিশ কিন্তু আগুনে দিয়ে করা হয়, মানে আগুনে সিদ্ধ করে তারপর প্রসেসিং করে সেটি কিশমিশ আকার আমরা পাই, সেজন্য এটি গ্রহণ করতে পারবেন না। এছাড়া আপনি ফল জাতীয় যা আছে সবকিছু আপনি গ্রহণ করবেন, আর অবশ্যই ওই দিন চেষ্টা করবেন ভগবানকে ভোগ নিবেদন করে সেটি গ্রহণ করার। ভোজন স্বল্প দরকার এবং ভজন হচ্ছে অধিক দরকার, এটি হচ্ছে একাদশীর মূল নিয়ম। আপনি যেহেতু ওই দিন ভজন করবেন বেশি বেশি, সেহেতু ভোজন করবেন খুব অল্প, আপনি যেটা খেয়েই করুন না কেন খুব সীমিত পরিমাণ নেবেন। আর নির্জলা করতে পারলে তো খুবই ভালো হয়। এটি বারবার বলছি এই কারণে, কারণ এই একাদশীর নাম পাণ্ডবা নির্জলা, পাণ্ডবরা অর্থাৎ পঞ্চপাণ্ডবরা এই একাদশী ব্রত নির্জলা করেছিলেন, সেজন্য আপনি নির্জলা করলে এটির ফল অধিক পাবেন। এরপর আপনি যেহেতু এই একাদশী ব্রত নির্জলা থেকে করবেন বা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করবেন, আপনাকে আরও কিছু জিনিস মানতে হবে। সেটি হচ্ছে একাদশীর দিন আপনি যত পারবেন তত আপনি ভজন করবেন, ভগবানের গুণকীর্তন করবেন, বেশি বেশি হরিমালা জপ করবেন, অন্যের পরনিন্দা পরচর্চা এগুলো করবেন না, দ্রুতক্রিয়া মৈথুন কার্য এগুলো থেকে বিরত থাকবেন। বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য যেমন পান, বিড়ি, সিগারেট, চা, কফি, এই জাতীয় যে জিনিসগুলো আছে, মদ, এইসব জিনিসগুলো তো অবশ্যই বর্জন করতে হবে। আর অবশ্যই দিবানিদ্রা এটি দেওয়া যাবে না, কারণ দিনে যে ঘুম সেটিকে বলে দিবানিদ্রা। একাদশী করে দিবানিদ্রা দিতে নেই, তাহলে একাদশীর ফলটি নষ্ট হয়ে যায়। আর চেষ্টা করবেন অবশ্যই ওই দিন ভগবানের সান্নিধ্যে থাকার, অর্থাৎ হরিবাসর করার, বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন, অর্থাৎ শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভগবত গীতা, চৈতন্য চরিতামৃত, এছাড়া ধর্মীয় যত শাস্ত্র আছে সেখান থেকে পাঠ করতে পারেন। আর অবশ্যই যে একাদশী ব্রত পালন করছেন সেই একাদশী ব্রতের যে মাহাত্ম্যটি রয়েছে সেটি অবশ্যই পাঠ করবেন। আপনি নিজে যদি পাঠ করতে না পারেন তাহলে যেখানে পাঠ হচ্ছে সেখানে গিয়ে শ্রবণ করবেন। পাঠ এবং শ্রবণ উভয়ই সমান ফলপ্রদ। আমরা এর পরবর্তীতে আপনাদেরকে একাদশী মাহাত্ম্য পাঠ এটি শ্রবণ করানোর চেষ্টা করব। আপনারা যদি পাঠ করতে না পারেন সেদিনকে আপনারা এটি রেকর্ড আকারে চালিয়ে দিয়েও আপনারা শুনতে পারেন এবং শ্রবণও আপনার সমান মঙ্গল হবে। একাদশীর দিন আপনি অবশ্যই প্রাতঃস্নান সারবেন, ব্রহ্মমুহূর্তটা চেষ্টা করবেন এবং তারপর ভগবানের পূজা অর্চন করবেন, বেশি বেশি হরিমালা জপ করবেন এবং অবশ্যই তুলসী দেবীর সেবা করবেন। তুলসী দেবী হচ্ছে আমাদের ভক্তির দেবী এবং এই ভক্তির দেবীর নিকট আমাদের আকুতি না জানালে, আমাদের নিবেদন না করলে আমরা ভক্তি প্রাপ্ত হব না। আর ভগবানকে পাওয়া যায় একমাত্র ভক্তির মাধ্যমেই, সেজন্য তুলসী দেবীর সেবা করতে হবে। তো অনেকেই বলে থাকেন যে মাতাজি তুলসী দেবীর সেবা কি শুধু জল ঢেলে দিলেই করা হবে নাকি অন্য কোনোভাবে আছে? দেখুন, সেবা তো অনেক রকম আছে।
আপনি যে যেভাবে পারে, যে যতটুকু পারে সে সেভাবেই সেবা দিবেন। তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা পারি আমাদের সবারই সামর্থ্যের মধ্যে। তুলসী দেবীকে অবশ্যই আমরা জল সিঞ্চন করলে সে অনেক বেশি খুশি হয়, এবং তার থেকে বেশি খুশি হয় ভগবান শ্রীহরি। কারণ প্রেয়সী, শ্রীকৃষ্ণের প্রেয়সী হচ্ছে এই তুলসী দেবী, তাই তার সেবা করলে শ্রীহরির সন্তুষ্টি বিধান হয়। তাকে আপনি যত জল সিঞ্চন করবেন ভগবান তত বেশি আপনার নিকট ঋণী হয়ে থাকবে। কথায় আছে, অর্থাৎ ভগবান শ্রীহরির একটি উক্তি আছে যে যে করে তুলসী দেবীকে জল সিঞ্চন শ্রীহরি করেন তার ঋণ শুধিতে চিন্তন, অর্থাৎ তার নিকট ভগবান ঋণী হয়ে যান। তো এর থেকে বড় কিছু তো আর নেই। তো তুলসী দেবীকে সেবাদান হচ্ছে শুধু জল সিঞ্চনই নয়, আপনি চেষ্টা করবেন কিছু শর্করা অর্থাৎ চিনি জলে মিশিয়ে সেই জলটি তাকে, অর্থাৎ সেই মিষ্টি জলটি তাকে দেওয়ার। এছাড়া আপনি বিভিন্ন ফলের রস সেটি তাকে দিতে পারেন সেবা হিসাবে, তার শ্রীচরণে পুষ্প দিতে পারেন, তুলসী দেবীকে একটি মালা অর্পণ করতে পারেন। তুলসী দেবীকে অবশ্যই প্রদক্ষিণ করবেন ওই দিন। আপনি যদি মন্ত্র জানেন তাহলে মন্ত্র উচ্চারণ করে করবেন, আর যদি মন্ত্র না জানেন তাহলে আপনি মহামন্ত্র হরে কৃষ্ণ নাম জপ করে, অর্থাৎ হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ নাম করতে করতে আপনি 4 বার, কমপক্ষে 4 বার তাকে প্রদক্ষিণ করবেন, কমপক্ষে 4 বার। এছাড়া আপনি 7 বার 11 বার এভাবেও আপনি করতে পারেন। আর যদি তুলসী দেবীকে প্রদক্ষিণের মন্ত্র আপনি জানতে চান তাহলে আমাদের সাথে উচ্চারণ করুন, ইয়ানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদি কানি চ তানি তানি প্রণাসন্তি প্রদক্ষিণা পদে পদে। এইভাবে প্রতিবার আপনি তুলসী দেবীকে প্রদক্ষিণ করবেন। অবশ্যই দেবীকে ডান দিকে রেখে আপনি ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেভাবে প্রদক্ষিণ করবেন। আর লক্ষ্য রাখবেন যেন তুলসী দেবীকে প্রদক্ষিণ করার সময় তার ছায়া আপনি না মারান, অর্থাৎ পা না পড়ে। এভাবে আপনি তুলসী দেবীকে সেবা করতে পারেন। তুলসী দেবীকে একটি আচ্ছাদন দিতে পারেন, অর্থাৎ তাকে একটি বস্ত্র আপনি পরাতে পারেন। অবশ্যই ওই দিন তুলসী দেবীকে লাল বস্ত্র পরানোর চেষ্টা করবেন। সেই সাথে ভগবান শ্রীহরিকে এবং শ্রীমতী রাধারানীকেও লাল বস্ত্র পরানোর চেষ্টা করবেন। তাদেরকে অবশ্যই একটি পুষ্পমালা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলো তো আমাদের সাধ্যের মধ্যে, আমরা অবশ্যই এই সেবা কার্যগুলো করতে পারি। একাদশীর দিন ভগবানকে একটি সুগন্ধি ফুল দেওয়ার চেষ্টা করবেন, হতে পারে পদ্ম ফুল, গোলাপ ফুল, এখন তো বেলি ফুল ফুটছে, বেলি ফুলও ভগবানের খুব পছন্দ। মাধবীলতা দিতে পারেন, টগর দিতে পারেন। আর শ্বেত, যে কোনো শ্বেত পুষ্প ভগবানের খুব পছন্দ, সেজন্য আপনি শ্বেত পুষ্প ভগবানকে দিতে পারেন। এটা গেল ভগবানকে সেবা অর্চন বিধি। আর অবশ্যই একাদশীর আগের দিন আমাদেরকে অনেক বেশি করে তুলসী পত্র চয়ন করে রাখতে হবে, কারণ তুলসী পত্রের একটি সংকট থাকে। আর একাদশীর দিন ভগবানের শ্রীচরণে যত পারবেন তত বেশি তুলসী পত্র নিবেদন করবেন, তাতে ভগবান হরি আরো বেশি প্রীতি লাভ করা যায়। এরপর আসি আমরা কিভাবে এই দিনটি অতিবাহিত করব। বেশি বেশি হরিমালা জপ, শাস্ত্র অধ্যয়ন ছাড়াও আমরা হরিবাসর করতে পারি, এবং আমার দৈনন্দিন যে কাজকর্ম আছে সেই কাজকর্মের সাথে সাথে আমরা মুখে ভজন করতে পারি। অবশ্যই পরনিন্দা করা যাবে না, পরচর্চা করা যাবে না, যেখানে মিথ্যাচার সেখানে যাওয়া যাবে না, মিথ্যাচার করা যাবে না। মানে মোট কথা যেখানে খারাপ কিছু আছে সেই সঙ্গগুলোও করা যাবে না, সেখানে যাওয়া যাবে না। চেষ্টা করবেন এই দিনটি আপনি নিলিবিলি একা একা থাকতে, এবং চেষ্টা করবেন ভগবানকে অবশ্যই স্মরণ, চিন্তন এবং কীর্তনের মাধ্যমে তাকে প্রতিনিয়ত স্মরণ করতে, তার গুণকীর্তন করতে। আরও যে কাজটি আপনারা অবশ্যই করবেন সেটা হচ্ছে একাদশীর পূর্ব দিন, আগের দিন অবশ্যই রাত্রি 10টা থেকে 10:30টার মধ্যে দন্ত মার্জন করে নেবেন। কারণ একাদশীর দিন কিন্তু দাঁত মার্জন করা যায় না, কারণ আমাদের পেস্টে, টুথপেস্ট যেহেতু আমরা ইউজ করি, সেই টুথপেস্টে থাকে লবণ, এবং একাদশীর দিন যেহেতু লবণ ব্যবহার নিষিদ্ধ, সেজন্য একাদশীর আগের দিন আপনি 10টা 10:30টার মধ্যে আপনার রাতের খাবার খেয়ে আপনি দাঁত মেজে নেবেন, অর্থাৎ দন্ত মার্জন করে নেবেন। আর এছাড়া আরেকটি কাজ আছে, সেটি হচ্ছে আপনি যদি অনেক সময় বিভিন্ন গাছের ডাল দিয়েও আমরা দন্ত মার্জন করে থাকি, সেক্ষেত্রে অনেক সময় দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে পারে, সেক্ষেত্রে আমাদের একাদশী ব্রতটি কিন্তু হালকা হয়ে যায়। সেজন্য আমাদেরকে অবশ্যই পূর্বরাত্রিতে দন্ত মার্জন করে নিতে হবে। একাদশীর দিন আমাদেরকে পঞ্চরবি শস্য বর্জন করতে হবে। আমরা অনেকেই হয়তো জানি না যে পঞ্চরবি শস্যটা কি। পঞ্চরবি শস্য অবশ্যই একাদশীতে বর্জনীয়। পঞ্চরবি শস্য হচ্ছে সকল ধান জাতীয় কিছু, সকল গম জাতীয় কিছু, সকল তেল জাতীয় কিছু, সকল ডাল জাতীয় কিছু এবং সকল জব জাতীয় কিছু। অনেকেই বলে থাকেন যে শ্যামাদানা খাওয়া যায়, যেহেতু পাণ্ডবা নির্জলা একাদশী তিথি আপনাদেরকে নির্জল উপবাস করে করতে হবে। কিন্তু তারপরে অন্যান্য যে একাদশীগুলো আছে বা যারা সাকার করে করবেন তারা অনেকেই কিন্তু শ্যামা চাল খেয়ে থাকেন। শ্যামা চাল কিন্তু বা শ্যামা দানা এটি কিন্তু অবশ্যই শাস্ত্রে নিষিদ্ধ করা আছে, সেজন্য এটি ধান জাতীয়র মধ্যে পড়ে। আর আটা বা রুটি, বিস্কুট জাতীয়, হরলিক্স জাতীয়, এই জাতীয় সব কিছু কিন্তু এই জব,
আটা, ধান্য এগুলোর মধ্যে পড়ে, সেজন্য এগুলোকে বর্জন করতে হবে। আর তেল জাতীয় সকল কিছু বর্জন, কিন্তু যারা সাকার করবেন তারা জলপাইয়ের তেল, সূর্যমুখীর তেল, বাদাম তেল আর ঘি এগুলো খেতে পারবেন এই কারণেই যে ঘি তো দুধ থেকে হয়, আর বাদাম থেকে, বাদাম যেহেতু ফল, এটি তো তেল জাতীয় বীজ নয়, সেহেতু এটি গ্রহণ করা যাবে। ফলের মানে এটি বাদাম জাতীয় ফলের তেল, সেজন্য এটি গ্রহণ করা যাবে। আর সূর্যমুখী এটি একটি ফুল এবং এর বীজ থেকে যে তেল হয়েছে সেটি আপনি গ্রহণ করতে পারবেন। আর জলপাই অর্থাৎ অলিভ অয়েল যেটা আমরা পাই, সেটি জলপাই থেকে হয়, কারণ এটি একটি ফল। এটি তো আমাদের তেল জাতীয় বীজ নয়, এটি আমাদের একটি ফল, এবং এই ফল থেকে যেহেতু আমরা তেলটি পাই সেহেতু এটিও গ্রহণ করা যাবে। তো এটি গেল আমাদের পঞ্চ রবিশস্য বর্জন। এবং এই পঞ্চ রবিশস্য যেহেতু বর্জন করতে হবে, একাদশীর পরের দিন ঠিক ভগবানকে পঞ্চ রবিশস্যের যে কোনো একটি ভোগ লাগিয়ে কিন্তু আপনাকে পালন কার্য সম্পন্ন করতে হবে। একাদশী যেমন পূর্বদিন সংকল্প করে আপনি শুরু করেছেন, ঠিক একাদশীটাও আপনাকে সমাপন করতে হবে। আর এই সমাপনটা হচ্ছে পালনের মাধ্যমে। আপনি যদি সঠিক সময়ের মধ্যে পালন না করেন, তাহলে কিন্তু আপনার পালন তো সঠিক টাইমে হলোই না, সেই সাথে আপনাকে কিন্তু একাদশীর পুরো ফলটি বিফলে চলে গেল। সেজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন আমরা নির্দিষ্ট টাইমের মধ্যে এই একাদশীর পালনটি করতে পারি। এবার পালনের সময় কোথাও কোথাও অনেক সীমিত আছে, সেজন্য খুব সতর্ক হয়ে আমাদেরকে নির্দিষ্ট টাইমের মধ্যে পালন করতে হবে। এখন আসুন আমরা পালনের বিধিটি জেনে নিই। পালন করতে হবে পরবর্তী দিন, অর্থাৎ আপনি যেদিন একাদশী ব্রত পালন করেছেন তার পরবর্তী দিন। অবশ্যই ওই দিনও প্রাতঃস্নান সারতে হবে, ব্রহ্মমুহূর্তটা চেষ্টা করতে হবে, ভগবানের শ্রীচরণে অর্পণ করতে হবে পুষ্প এবং তুলসীপত্র, এবং তার সেবাবিধি সকল কার্য সম্পন্ন করতে হবে। তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি ভগবানকে অবশ্যই পঞ্চরবিশস্য অর্থাৎ চিরা হতে পারে, বিভিন্ন আটার জাতীয় কোনো কিছু আপনি তাকে রন্ধন করে দিতে পারেন, আপনি তাকে অন্ন রন্ধন করে দিতে পারেন, হ্যাঁ, বিভিন্ন কিছু আপনি তাকে ভোগ নিবেদন করে সেটি আপনি গ্রহণের মাধ্যমে আপনার পালন কার্য সম্পন্ন করবেন। এবং তাকে ভোগ নিবেদনের পর আপনি পালনের মন্ত্রটি উচ্চারণ করবেন। পালনের মন্ত্রটি আমাদেরকে অবশ্যই 3 বার উচ্চারণ করতে হবে। আসুন আমরা পালনের মন্ত্রটি জেনে নেই। ওম অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদয় ভব। এভাবে 3 বার উচ্চারণ করে আমাদের পালন কার্য সম্পন্ন হবে। আপনি যদি আপনার একাদশীর ব্রত ফলটি কাউকে অর্পণ করতে চান, তবে তার নাম এবং গোত্র উল্লেখ করে আপনি ভগবানের শ্রীচরণে স্মরণ নিয়ে বলতে পারেন যে ভগবান, আমার এই একাদশী ব্রতের যে ফল হয়েছে আমি অমুককে তার সম্পন্ন করার জন্য আপনার নিকট নিবেদন করছি। আবার আপনি মন্ত্র উচ্চারণের মাধ্যমে এটি করতে পারেন। বাংলাদেশে পালনের সময়সূচি 19শে জুন ভোর 5:17 থেকে 8টা পর্যন্ত, এর মধ্যে আপনাদেরকে পালন করতে হবে। এবং ভারতের পশ্চিমবঙ্গ ভোর 4:53 থেকে 7:30 পর্যন্ত, এর মধ্যে আপনাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করে নিতে হবে। এছাড়া বিশ্বের 149টি স্থানে পালনের সময়সূচি এবং মাহাত্ম্য আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা আমাদের সাথেই থাকবেন। আপনাদের যদি একাদশী সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকে, তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো আপনাদেরকে উত্তর প্রদানের জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনারা যারা চ্যানেলের সাথে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ প্রদান করুন এবং সকলকে একাদশী করার জন্য উৎসাহ দান করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং অবশ্যই একাদশী ব্রত পালন করবেন। জয় নিতাই, জয় গৌর।